যখন ছিল না ঘড়ি কাঁটা, তখন ছিল মানুষের বিশ্বাস। এই বিশ্বাসের উপর নির্ভর করে তৈরি হয়েছিল এই মসজিদ। মাছের কাটা পাশিতে আছে এই যে কত রকমের জিনিস দিয়ে বানায়। আগের ইট মানে হাতে দিয়ে বাড়ি দিলে আগুন জ্বলে। কারণ যে রাজা বাদশারা যখন দেশ শাসন করতো আর কি, রাজাদের আমলের জিনিস এটা অস্বীকার করা যাবে না সম্ভব। আবার মানে 4-5 জন লোক আসছিল, আসিয়ে এখানে এইটা খুঁজছে। এক মানুষ খোঁড়ার পরে আমার মুখ দিয়ে রক্ত আসি গেছে। তখন রক্ত আসছে, তখন শাড়ি পালাচ্ছে। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার একটি প্রাচীনতম মসজিদ দেখতে। বন্ধুরা, এই মসজিদের ইট এবং পাথরে রয়েছে শতাব্দীর ইতিহাস। আজ থেকে 500 বছর আগেই, যখন ছিল না ঘড়ি কাঁটা, তখন নির্মাণ হয়েছিল এই মসজিদ। যখন ছিল না ঘড়ি কাঁটা, তখন ছিল মানুষের বিশ্বাস। এই বিশ্বাসের উপর নির্ভর করে তৈরি হয়েছিল এই মসজিদ। এই মসজিদের বয়স প্রায় 500 বছর। চলুন দেখে আসি এই মসজিদের ইতিহাস। সময়ের স্রোতে বদলাচ্ছে সভ্যতা, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে অটল হয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদ। এই প্রাচীন মসজিদ মানেই ইসলামের দাওয়াত, যার প্রতিটি দেওয়াল, প্রতিটি ইট বয়ে বেড়াচ্ছে শত বছরের ইতিহাস। এই মসজিদের অবকাঠামো দেখলেই মনে প্রশ্ন জাগে, আসলে এর বয়স কত? বয়স 800-1000 বছর হবে আর কি। কারণ যে রাজা বাদশারা যখন দেশ শাসন করতো আর কি, রাজাদের আমলের জিনিস এটা অস্বীকার করা যাবে না সম্ভবত। এটা রাজা বাদশাদের আমলের জিনিস। যখন ওই যে কাকিনিয়া রাজবাড়ি, তুষভান্ডার রাজবাড়ি, আদিতমারি রাজবাড়ি, রাজারা যখন ট্যাক্স নিত ওই এলাকার, হয়তো বা এখনকার জিনিস আর কি। আমরা বলতেছি এই কথা, এখনকার মানে ওই ইট আর আমাদের মসজিদের ইট একই রকম, একই কোয়ালিটি। এই জন্য আমরা নির্ণয় করি আর কি, বাকিটা আল্লাহর ইচ্ছে। হ্যাঁ, এই ধরনের আর কি। এখনকার যুগে তো আর সিনেমাটি ছিল না। তখনকার যুগে ওই যে মনে করেন পশুর দেহ গলাসলো, মনে করেন ওই যে শামুক, বড় বড় মাছ, এগুলো নিয়ে একটা উপাদান তৈরি করি, তারা ইট গাঁথতো আর কি। এই ধরনের চুনসুরকি আর মাছের কাঁটা দিয়ে তৈরি হ্যাঁ করেছিল। হ্যাঁ, এই ধরনের আর কি। তাছাড়া এগুলো সিনেমাটিতে এখনকার যুগে ছিল না তো। বন্ধুরা, দেখুন যে এই মসজিদের অপর দিকে রয়েছে একটি কবর, অর্থাৎ মসজিদের যে বাম পাশটি রয়েছে সেই বাম পাশে রয়েছে একটি কবর। সেই কবরটি ধারণা করা হয় যে এই মসজিদে যে প্রতিষ্ঠিতা ছিল, যে প্রতিষ্ঠিতা বা এই মসজিদে যিনি তৈরি করেছেন তার কবর। এই তথ্যটি এলাকাবাসী মানে ধারণা দিয়েছেন যে এই কবরটি হচ্ছে এই মসজিদের প্রতিষ্ঠিতার কবর। দেখুন, এই হচ্ছে সেই কবরটির অংশটি। কবরটি যে কারুকার্য করা, অনেক নকশা, আর ইটগুলো তৈরি ছিল একদম পাতলা ইট। দেখুন কতটা পাতলা ইটে তৈরি এই কবরটি। এই হচ্ছে সেই কবর। এই কবরের পাশেই রয়েছে আরেকটি কবর। দক্ষিণ পাশে কবরটা হয়তো বা এই প্রতিষ্ঠানের দাতার হইতে পারে। আমরা তো এই মাত্র সবে মাত্র আমাদের জন্ম, আজকে মনে করেন 40 বছর, আর 800 বছরের কথাটা নির্ণয় করি কেমন করে বলবো? যে মনে করেন এখানকার কিছু এই যে আমাদের মুরব্বী বসতি ছিল, তাদেরও কবর আছে। আবার ওই মসজিদের দক্ষিণ পাশে যে কবরটা দেখা যাচ্ছে, ওটা হয়তো বা প্রতিষ্ঠানের কেউ মুরব্বী টুরব্বি হতে পারে, কিন্তু আমরা ধারণাকে বলছি যে ওটা একটা আসলে কবরই। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বড় 3টি গম্বুজ, সঙ্গে ছোট বড় মিলিয়ে মোট 11টি গম্বুজ, যেন ইতিহাসের সাক্ষী হয়ে আজও সময়কে চ্যালেঞ্জ জানাচ্ছে। মসজিদের উত্তর পাশে রয়েছে সিংহা সম্প্রদায়ের একটি ডাহা। এই ডাহার ইটগুলো দেখে বোঝা যায় চুন সুরকির সঙ্গে ব্যবহার করা হয়েছে মাছের কাঁটা। আজও সেই ডাহার অটল অবস্থায় দাঁড়িয়ে আছে। আর তা ঘিরে জন্ম নিয়েছে অসংখ্য জল্পনা, কল্পনা ও ইতিহাসের গল্প। আগেকার আমলে মনে করো বাচ্চা কাচ্চা মানুষের যে হয় নাই, হ্যাঁ, সেইটা সত্যবাদী এই জিনিসটা। মানে সিএল হাজার লোক আসিয়া ওনে বাহে, আবার মানে 4-5 জন লোক আসছিল, আসিয়ে এখানে এইটা খুঁজছে। এক মানুষ খোঁড়ার পরে আমার মুখ দিয়ে রক্ত আসি গেছে। তখন রক্ত আসছে, তখন শাড়ি পালাচ্ছে। এই জিনিসটা
এই ডালাটার সাথে যে একটা ছোট জিনিস হ্যাঁ আছে। হ্যাঁ, ছোট জিনিস। এই যে মানে আগেকার মানুষের বাচ্চা কাচ্চা হলো হয় নাই, হুম, হুম। ওখানে চিনি থেকে মানুষ করিয়ে মানুষ আগেকার মানুষের সত্য যুগ নিয়ে হ্যাঁ হ্যাঁ সত্য। মিশে কথা বলে নেই। হ্যাঁ হ্যাঁ, ওই চিনি থেকে মানুষ করিয়ে আল্লাহ তাআলা তখন বাচ্চা কাচ্চা সব দিচ্ছে। আমরা সাধারণত বই পুস্তকে পড়েছি প্রায় 500 বছর আগেই মসজিদগুলো তৈরি হয় চুন সুরকি আর ঘি ব্যবহার করে, কিন্তু এই মসজিদের একটু ব্যতিক্রম। এখানে চুন সুরকির সঙ্গে ব্যবহার করা হয়েছে মাছের কাঁটা। ইট ভেঙে দেখলে আজও ভেতরে পাওয়া যায় মাছের কাঁটা। হাতের যেখানে বাড়ি টাড়ি দিয়েছিল, এই এলে খুলি খুলি দিয়েছিল। হ্যাঁ, দেওয়া তো যে বাড়ি। যা এই স্থাপত্য রহস্য আরো গভীর করে তোলে। বন্ধুরা দেখুন যে মসজিদের সামনে একটু উঁচু জায়গাটা, এই জায়গাটা মূলত মহাজ্জান এখানে দাঁড়িয়ে আজান দেয়, এই কারণে এই জিনিসটি তৈরি করা হয়েছে। দেখুন সেই প্রাচীনকালের একটি জিনিস আজও টিকে রয়েছে, কত সুন্দর একটি দেখতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের এই মসজিদে কি মাছের কাটা মসজিদ বলা হয় কেন? ওটা এখন তৈরি করছে, ওরা কি দিয়ে থাকবো, ওই মাছের কাটা পাওয়া যায়। মানে আপনাদের এই যে ইটগুলা আছে, ইটগুলা ভাঙলে মাছের কাটা পাওয়া যায়। হ্যাঁ, ভাঙছিলেন আপনি? হ্যাঁ, কি কি পেয়েছেন? মাছের কাটা পাচ্ছি, তা আছে এই যে কত রকমের জিনিস দিয়ে বানায়। বন্ধুরা আপনাদের দেখে মনে হবে যে এই মসজিদের দরজাগুলো কেন ছোট ছোট। আসলে এই মসজিদের দরজাগুলো ছোট নয়, এই মসজিদের দরজাগুলো ছিল অনেক বড়। ভূমিকম্প হওয়ার কারণে এই মসজিদগুলো ডেবে গেছে, প্রায় 1/2 অংশ মাটির নিচে ডেবে গেছে। এই ডেবে যাওয়ার কারণে এই দরজাগুলো এত ছোট ছোট মনে হচ্ছে। দেখুন এই দরজাগুলো কতটা ছোট। আসলেই এই দরজাগুলো ছোট আকৃতির নয়। আমি প্রথমে দেখে ভেবেছিলাম যে এই দরজাগুলো আসলে ছোট আকৃতির, কিন্তু পর্যায়ক্রমে মানুষের মুখে শোনা যাচ্ছে যে এই ভূমিকম্প অনেক প্রাকৃতিক দুর্যোগের কারণে 3 অংশের একটি অংশ ডেবে মাটির নিচে চলে গেছে, এই কারণে এই মসজিদের দরজাগুলো এত ছোট ছোট মনে হচ্ছে। মুয়াজ্জিন যখন আজান শেষ করে নামাজের প্রস্তুতি নিচ্ছে, তখনই ঠিক আমি প্রশ্ন খুঁজতে ব্যস্ত। এই মসজিদ কেবল ইট পাথর নয়, যেন ইতিহাস আর বিশ্বাসের এক জীবন্ত দলিল। বাংলাদেশের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়াল ইউনিয়নে অবস্থিত এই প্রাচীনতম মসজিদটি। এই মসজিদের নাম এক কাতার মসজিদ, কারণ এই মসজিদের ভেতরে নামাজের জন্য রয়েছে একটি মাত্র কাতার। এক কাতারের এই ব্যতিক্রম বৈশিষ্ট্যের কারণেই মর্যাদার সঙ্গে নামকরণ করা হয়েছে এক কাতার মসজিদ। আরও আশ্চর্য বিষয়, স্থানীয়দের ভাষ্যমতে এই মসজিদের দেওয়ালে যখন হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তখন আগুনের ফুলকি ঝরে। আগের ইট মানে হাতে দিয়ে বাড়ি দিলে আগুন জ্বলে। বন্ধুরা এতক্ষণ ধরে এই পুরাতন ইতিহাসের ভিডিওটি আপনারা দেখলেন। এই পুরাতন মসজিদের ইতিহাস দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।